ওয়াসবির আলা মা আসাবাক, সবর তুমি তাই করো সবর। বাবা তোমার উপরে কোনোদিন যদি মুসিবত আইয়া থাকে তাহলে সবর করিও। আখতা আপনার ছেলে বিদেশ বাড়ি গেছে, টেকা মায়ের খাই লিছে, বাবায় দমক দিতা না বলে টেকা মায়ের খাইল কেনা, আও বাড়ির জায়গা নাই, ইফুয়ার আইব নি কইছে, জি না আর বাড়ি দিইছ না, কইব রে বাড়ির জায়গা নাই। ও বাবা টেকা মায়ের খাই লিছেন, সবর করিলাও আল্লাহর কাছে। বাবারে তুমি দোয়া করো, এইভাবে সন্তান দে বুঝাও। মেয়ের উপরে কোনো মুসিবত পড়ছে সবরের কথা কও। আপনার উপরে কোনো মুসিবত পড়ছে জীবনের মধ্যে সবর করার চেষ্টা করো। সবর সবটা কি বড় ইয়া থাকছে গিয়া আসসাবরু নিসফুল ঈমান। সবর হইল ঈমানের অর্ধেক শাখ, অর্ধেক অঙ্গ সবর। এর লাগি মুসিবত আইব হমক বেশ। কোনো মেয়ে আছে স্বামীর বাড়ি যাবার পরে স্বামীর বাড়ি কোনো সময় দেখবা নির্যাতন হয়, মহিলা সবর হয়। মহিলাদের রে আল্লাহ সবরের অংশ বেশি দান করছেন, মহিলাদের রে আল্লাহ শরমের অংশ বেশি দান করছেন। যদি মহিলা হলে জীবনে যদি সবর করতা না তাহলে অধিকাংশ মহিলা হল স্বামীর বাড়ি থাকতা না। যদিও কোনো মহিলা স্বামীর বাড়িও তো কষ্ট করিয়া দিন কাটাইতরা, সাইবা কোনো সুরত খাইয়া নি দিন কাটাইয়া মরি যায়। ফারতে কোনো দিন মহিলা স্বামীর দুয়ার ছাড়িয়া যাইতো চায় না। যেদিন দেখব অফারও হয়ে গেছে গিয়ার থাকা সম্ভব নাই, হয়তো মহিলা দুই রাস্তা চায়। আমরার দেশ এক তৈল স্বামীর বাড়ি থাকি গিয়া বাবার বাড়ি থাকে, আর কোনো মহিলা গুচ্ছা করিয়া সুইসাইড হইয়া মরি যায়। কিন্তু মা গো জানিয়া রাখো, যত তোমার উপরে মুসিবত থাক না কেন কোনোদিন সুইসাইড করার যাইও না, কোনোদিন তুমি তাই আত্মহত্যা করার যাইও না, কোনোদিন আল্লাহ কেউ আসতে বিষ খাইয়া ফাঁস লাগিয়া মরার যাইও না। কারণ আল্লাহর যাতে জানাইছুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কইতরা যখন তোমার উপরে কোনো মুসিবত ইয়া পড়ব তখন সবর করিও, আর নামাজের মাধ্যমে তুমি তান আমার কাছে সাহায্য চাইও, আর সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহ আছি। হক্কা সুবহানাল্লাহ। সবর করা লাগাবাড়ি কোনো মানুষে সাতার সবর করেন, লাগাবাড়ি কোনো বাইয়া আপনারে কষ্ট দেয় সবর করেন। তবে একটা জিনিস আমাদের দেশের মধ্যে দেখা যায়, কিছু মানুষের দুঃখ প্রকাশ করেন, লাগাবাড়ির এক বাসবির হয়ে গিয়ে আর এক বাড়ি ক্ষতি করে। আমরা এই বাড়ির মানুষে বাসবিরত থাকে বাস খাটিয়া কমাই না, ই এক বিচারে গু আছে দেশ, আপনারও ইবা আছেন জানি না। ই বাড়ির বাসবিরে তামারি ধরছে, ই বাড়ি সুবারি গাছান ইতা ইতা বেটাই গিয়া কইল রে বা কিছু বাস কোনটা কমাও, আমার ইতা লস হয়ে যায়। এনে কবা না না আমার বুড়ি জায়গা ঠিক আছে, খাটিও নাই তা ওই তো নাই, এখন খাটতাম না, খাটমু ইয়া খাটার মাত নাই বুঝাইছেন। হি বেটা খাটিলে আবার বাগা খাটার কেস হয়েছিল, ডরও নাই পঞ্চায়েত। এখানে আমি বুঝতাম মুমিন ভাই হিসাবে অন্যর যেন ক্ষতি করতাম না। লাগাবাড়ি আমার বাসবির হয়ে গিয়া যাতা মারছে বাইরে গাছটা বাসটা আপনি আগ মারেন, আর একজনের ক্ষতি ওর বেটায় দুঃখ প্রকাশ করছে, আপনার লগর এক ভাই মুসলমান ভাইয়ের আপনি ক্ষতি কান্তা করতা না। 2 নম্বরে ইয়া থাকছে কোনো গাছর টেফা পড়ি যায় দেখবাই আর একজনের চাল নষ্ট হয়ে যায়। আল্লাহকে বাস্তে আমরা মুসলমান ভাই হিসাবে যাতে ই বাইর যাতে ক্ষতি হয় না, গাছর ডাল গুটাইতে আমরা খাটিলাই, আমরা গুড়ি লইয়া খালি আমরা দরবারও যাইতাম না। হইম গুড়ি ঠিক আছে, 2 ভাই আসলা বাবার সম্পদ বাটিতে সময় খালি গুড়ি গুড়ি যেন কইন, কোনো সময় কই না গুড়ি মেয়ে আগ কিচ্ছু নাই। 2 ভাই আসলা তারা ভাই বালিয়ে বাবাইতে সম্পদ বাটাত লাগছে, বাড়তে সময় এক ভাই কিছু সোজা আড়ুয়া আর এক ভাই কিছু শিয়ান বুঝাইছেন। শিয়ান ভাইয়ে কইল রে ভাই এটা কিছু বাটিলাই, আড়ুয়া ভাইয়ে কইল যে বাটা খুব বালা হসাই নাই কল গাছর গুড়ি নিতাই না আগ নিতাই, কইল আমার গুড়ি হে দেখছো তো বড় খাড়ি তো। এখন শিয়ান ভাইয়ে গালি নাই কল খার আর তাই গালি গুড়ি ফোর দিছিলাম বুঝাইছে। আচ্ছা চলো 2 নম্বরে গাইগু বাটিলাই কিতা করতা তুমি মাথা নিতাই না করবা জুনতা, হে মাথা কইতো মনে করছে মাথা আসানো বুঝাইছিল, মনে করছে ও তো বেটায় নিচে গিয়ে আড়ুয়া গিয়ে মাথা আইসিয়া, আর শিয়ান ভাই খর খালি দুধ খার আর তো শেষ, তাই না খালি খাওয়াইতে হে খালি দুধ খার বুঝাইছেন। ওলা ও তোই লোকে বাট আমরা ইলা কোনো সময় আসে না নি খাওয়া সয় বাটাত লাগি যায়, যার কারণে বিশেষ করিয়া সকলতাত শিয়ান্তি না, সব জিনিসের মধ্যে শিয়ান্তি না। এক জায়গাত এক গঠন হয়েছে আজ আমি কই এগুলো বাস্তব ঘটনা। ও যে মাঝে মাঝে এক দূরে টুফা খাই না, টুফা
টুফা খায় দিয়া আল্লাহ টুফা খাওয়াত এক ঘটনা হয়েছিল চুর ধরা পড়ছে কয়েকজনে মিলিয়ে একদিন কইলা বলে কাজ করিলাই টুফা খাইলাই টুফা এইন কইলা আমি চাউল দিমু এইন কইলা আমি মশলা দিমু এইন কইলা আমি হাড্ডি বাসন আনমু আর একজনে কইলা আচ্ছা আমি মুরুক আনবার এইন কইছেন মুরুক আনবা তাইন দেখছেন তান বাড়ির আশেপাশে এরিয়াত ফরর মুরু কথা বেজা নাই বুঝাইছেন কইছেন তো মুরুকে গু আল্লাহ রাওলা এটা বাল্লা মার তুলি আই হাসাও খার মুরুকে গু বাল্লা মারি বাড়ি মারি আর তো আনদিছ না কইছেন তো মুরুক আনিয়ার আনদিছন সবে খাইলা কিচ্ছু হইল না আর তাইন তোর চুরি করছিলা মুরুক তান গলার যেমনি হাড্ডি লাগছে আর ছুটে না হাড্ডির টুকরা গিয়া বুঝাইছে লইয়া দৌড় পড়ছে ডাক্তারের কাছে ডাক্তারও গিয়েও ছুটাইতে পারেন না ও লাস্টে শিকার আইসনি গ্রুপর সারায় আর হেও শিকার আইছে কইছে জীবনে এক ভুল কাম করছে আর জীবনে ইতা করতাম নাই আমি এক ভুল কাম করে লাইছি আল্লাহ মাফ দিতা আমি মুরুকে বলা বাড়ি মারি আনে খাই দিছিলাম টুহা তানে সরি গই গেছিলাম বহুত বাইত্রানি আল্লাহ ধরছেন না না যায় আল্লাহ ধরে লাইছে দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا واصبر على ما أصابك সবরের কথা কইছন যে কোনো ব্যাপারে আপনার উপরে মুসিবত আইছে আপনি সবর করকা আল্লাহ জানাইছেন ওয়া ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দয়ক আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা মানুষ মরলে খালি মাইকো জানাইন ইন্না লিল্লাহি মনে করি এটা অতাল লাগি জি না আল্লাহ কইছেন তোমার উপরে কোনো মুসিবত আইলে তুমি ইন্না লিল্লাহি পড়িও ইন্না লিল্লাহি ওটা বেশ করি পড়িও তো ইন্না লিল্লাহি এটা পড়িলে মানুষের মুসিবত দূর হয় ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন ওয়াসবির আলা মা আসাবাক আমরার উপরে যে কোনো মুসিবত আইব বেমার আইছে মুসিবত আইছে বেমারও এক মুসিবত কেস পড়ি গেছে এক মুসিবত বেশি বেশি করিয়া কি হরকা আল্লাহ ওয়াস্তে নফল নমাজ পড়লে পড়য় আর ইন্না লিল্লাহি বেশ করি পড়কা আর সবর করকা ধৈর্য ধারণ জীবনে করকা আবার ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা লোকমান হাকিম এতান ছেলেরে নসিহত করলা বাবারে যখন মানুষের লাগি তুমি মাতিবাই কথা কইবাই তখন গাল ফুলাইও না হাত ডাকা দি মুরাদ লইছন এক মানা আনছন গাল ফুলানি মুখ বেখা করা আর এক শব্দ আঞ্চনের মান হইল গে মুখ ঘুরাইয়া কথা কইও না মানুষের লগে মাতিতে সময় আমনা সামনা হিসাবে মাতিতাম চেহারাটা সুন্দর করিয়া মুমিনের চেহারা হইল গে আয়না মানুষের চেহারা বাই চাইলে অনুভব করা যায় এই মানুষটা কোনো ধরনের চিন্তিত আসেনি না কিতা এই মানুষে আমার ভালো পারনি না কিতা এই মানুষে আমার লাগে কথা কর কিভাবে কথা কর মানুষের চেহারা বাঁচাইলে অটোমেটিক সব কিছুর পরিচয় পাওয়া যায় যায় না না যায় চেহারা বাস পাওয়া যায় মানুষের চেহারা এখান আয়না চেহারা বাঁচাইলে বুঝবা আপনার বা মন বালা নিতাম কিবা তো মাতিত্রা এখান কোন লাইনে মাতিত্রা কিবা তো তান কোনো চিন্তা আসননি চেহারা দেখলো মানুষ একটা অনুমান করা যায় বা কোনো বেমার নি রোগী কোনো বুকিত্রা নি তার চেহারা বাঁচাইলে বোঝা যায় যায় না না যায় তো মানুষের লাগি মাতিতে সময় মুখ ঘুরাইয়া না মুখ এখান বেহা বানাইয়া না আমরা দেশে দেখো কোনো মহাজনের মুখর ভাষা যদি সুন্দর থাকে যে কোনো মহাজনের মুখর ভাষা সুন্দর হইলে ইনো মানুষ বেশ করে যাইবা কাস্টমার দিনে দিনে বিড়িবা কোনো গ্রামের যদি কোনো মহিলার যদি মুখর ভাষা সুন্দর থাকে এই বাড়ির দেখবা লাগা গাড়ি লাগা বাড়ির মহিলা হল খুব বেশি যাইবা কোনো গ্রামের মানুষের মুখর ভাষা যদি সুন্দর থাকে এই মানুষের কাছে মানুষ বেশি যাইবা যাইবা শান্তি পাইবা আর যার মুখর ভাষা সুন্দর নাই দোকানদার হইলেও একদিন কাস্টমার গেলে আর একদিন আর যাইতো নাই দিয়া কজিল্লু বলা সুপারি একটু মা আমার আরো দেন তে হলা যদি কড়া যদি গুড়ন বেগুড় ওইটা কইবা শান্তি গাইছো তো সুপারি আর আবার খুচরা আর আইবনি কাস্টমার জীবনে কজ্জা তারে দিলাই তার
সুবারি একগুরো আসন ফাজিল গাওরা দিলাইতা আরেক দিন আইব দিলাইতা 3 নম্বর দিন আর খুঁজিত নাই তার মরুয়ত আছে কারণ 3 নম্বর দিন তার মরুয়তে দিত না খালি সুবারি কিলা খুঁজিতাম আর একগুরো আসন জমিনের মধ্যে খুচরা হলে এগুলো মানুষে বেশি খুঁজিয়া খায় আমরার দেশ ভাইবাই ওরে আল্লাহর বন্দেগার বিড়ি হোক আর সাদা হোক কথা আমরার দেশ কিছু তাবাকু হোকগুলো আমরার দেশ কিছু চলে দেশ হইতে আমাদের আসাম রাজ্যের নর্থ ইস্টের মধ্যে বেশিরভাগ চলে আচ্ছা ঠিক আছে খাইতা বাইতা বাই খাওয়া তবে জানিয়া রাখক আমরা দেশ একগুড়ো মানুষ আসন খালি বক্কা খাওয়া লইতা নাই বিলকুল লইত নাই দেখিরো বাই সাদা ডিবাগু দেও একদিন দিলাইল বেটা ও আরেকদিন দেখলে দেখি ডিবাগু দেও হি দিব বড় বেজার হইয়া দুঃখ পাইয়া দিব আরেকদিন দেখলে ওই বহু আর খুঁজি তো বেহায়া গুয়া ওই বই না কইছ আরেকদিন আর দিত না ওটা কব বেহায়া 4 নম্বর দিন ওটা কব এরে ও মুখ মানুষ ইওলা সিড়া মানুষ কি সাদা খালি খুঁজিয়া খায় বুঝবাইছে আইব বিয়ার মাত কইবা আল্লাহ অন হুড়ি বিয়ার তাই নাকি খুঁজিয়া সাদা খায় বুঝবাইছে এই হাল্লাতে দিন যাইব বেশি কুজা কুজি জিনিস বালা নাই মা বই নকলেও বালা বলে লাগা বাড়ি যেটা দেখছি খালি কুজি বেশি কুজিলে মানছে এটা নিন্দা করেন খারাপ পায় বেশ কুজা কুজি বালা না এর লাগে কোনো বাড়ির মানুষ যদি মুখর ভাষা সুন্দর থাকে এই মানুষের কাছে মানুষ যায় মানুষের কাছে মানুষ গেলে শান্তি পায় দোকানদারের কাছে গেলে মানুষ শান্তি পায় এর লাগে আমরা মাটিতে সময় মুখর ভাষা সুন্দর হইত দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার বাবা এটা জখিরা মালুমাত কিতাবর মধ্যে লেখছেন ওটা হাওলা দিছুন আজিজি কিতাবসির আজিজি কিতাবর মধ্যে আল্লাহর বন্দেগান নবী যে যখন মদিনার শরীফ যখন তশরিফ নিলা আমার নবী মসজিদের নববী বানাইয়া ও ঘরের মধ্যে নামাজ পড়িতরাম মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ নামাজ পড়িতরাম হঠাৎ একদিন রাসূলুল্লাহর সাহাবী হল সম্মুখে ছিল দেখুন এক ইহুদি ব্যক্তি অজান্ত অবস্থায় মসজিদের এক পাশে প্রস্রাব ঘরের সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর দিকে তাকায় যে আল্লাহর রাসূলে যদি অর্ডার দেন এই ব্যক্তিরে শাস্তা কর্তা নবী যে কোনো অর্ডার দিলা না যেহেতু প্রস্রাব করা আরম্ভ করছে সে প্রস্রাব করিয়া যাও প্রস্রাব করিয়া ইহুদি ব্যক্তি যার গিয়া আল্লাহর রাসূল সেই বান্দারে ডাক দিছন সে নিকটে গেল নবীজি কইল অবা তুমি যেন প্রস্রাব করলাই ঘরের ভিতরে ঘরের এক সাইডে জানো কি সেই ঘর কি বলে না বলে এই ঘর হইল আমরা নামাজ পড়ার জায়গা পবিত্র ঘর মসজিদ তুমি খেনে এই ঘরের মধ্যে প্রস্রাব করে দিলাই বলে আমি অজান্ত অবস্থা করছি আমার নবী কইলা তুমি আর ইলা কোনোদিন ঘরের মধ্যে প্রস্রাব করিও না ইলার কোনোদিন প্রস্রাব করিও না হইয়া তো কইলা যাও রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওগলের কইলা ও জায়গাটা তুমি দেন পরিষ্কার করে দেই এই কথা শুনিয়া সে অগ্রসর হইছে আবার রাসূলুল্লাহর দিকে আসিয়া কইল আপনি আমার পরিচয়টুকু দেন না বলে কি বলে আপনার মুখের ভাষা ব্যবহার দেখে আমি অবাক লাগছি আমি জায়গাটা নোংরা করছি আমি নিজে পরিষ্কার করতাম আপনি অন্যান্য জনকে পরিষ্কার করার জন্য আদেশ করলা তাই আমি আপনার পরিচয়টুকু চাই আর আপনি আমার পরিচয় দেন ওই সময় কইলা আমি হইলাম গিয়া মুহাম্মদ আমি হইলাম গিয়া এই ইসলাম ধর্ম নিয়ে যেন প্রচার করিয়ার এই যুগর আমিন মুহাম্মদ আমি একজন নবী বলে আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাম শুনছি ও মুহাম্মদ নি বলে নতুন একটি ধর্ম নিয়ে প্রচার করডা ও মোহাম্মদ নি বলে হাম বলে আমি শুনছি বিভিন্ন জায়গার মধ্যে আপনি বড় নিষ্ঠুর মানুষ বড় জুলুম মানুষের উপরে তো বেশি জুলুম অত্যাচার করেন মানুষে অন্যায়ভাবে মানুষের মারামারি করেন আমি বিভিন্ন জায়গায় শুনছি মানুষের উপরে অত্যাচার করিয়া আপনার গণ্ডির ভিতরে আপনার ধর্মের ভিতরে নিয়ে ঢুকায় আপনি এত খারাপ মানুষ শুনছি আজকে আমি দেখে অনুভব করতে পারলাম আপনি একজন ভালো মানুষ আপনি সত্য মুহাম্মদ আমি অত ভালো লাগছে আপনার ব্যবহার দেখিয়া আমি চাইয়ার এই নতুন যে ধর্ম ইসলাম ধর্মটারে গ্রহণ করি লাইতাম সুবহানাল্লাহ নবীজি কইলেন ইহুদি ব্যক্তিরে বলে তুমি ইসলাম গ্রহণ করো কলিমা পড়ো না চাপ সৃষ্টি করলেন বলে না আমার নবীর মুখের ভাষা শুনিয়া নবীজির ব্যবহারটুকু দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলো যার জন্য আমাদের মুখের ভাষাটা অতি সুন্দর হইত বাবা সামনে রমজান মাস আসতে আছে
তবে এক গুঁড়ো মানুষ রমজান মাস কিছু গরম হয়ে যান গিয়া দয়া করে একটু খেয়াল করবা, কিছু জায়গা আবার রমজান মাসও তালাক পর্যন্ত দেওয়া হয়ে যায়। রমজান মাসও গরম হইয়া তালাক দিলাইলা, আর ইফতারের পরে হুশ আইল কইলা না 3 খান কইছি না 2 খান কইছি, ও মিশা মাছ চালু হয়ে গেল গিয়া। বুঝাইছি দিনই তো হুরা রইছ 3 খান, যা যা কইতে কইতে তোর মা বাপ সারা থালা গুছাই। বুঝাইছি বেটিও পড়ছে বিপদ, উগ্র মিজাজি লইয়া কিতা করবো রোজা মাস। কিছু বেটিনতে বড় কষ্ট করে, জল্লাদ এক গুরু আসেন না বাড়ি, হয় জল্লাদ এক গুরু আসন, এরার দ্বারা বেটিনতে বড় কষ্ট করডা। এরা মানুষ, এটা তো মানুষ বা এটা মানুষ, এটা তো আপনার কোনো স্টিলের গোড়া নাই বলে খালি পেট্রোল ভরতে খালি চালাইতায় রবটর লাগা। তা মানুষ একটু 19-20 হইব, এটার লাগি ব্যবহার ভালো হইতো। কিছু ঠিক আছে মহিলার প্রতি আপনি শাসন করা রাখতা, আপনি দমক একটা রাখতা, মহিলাগুলোর একটা হিসাবে আপনি গণ্ডির ভিতরে রাখতা, ঠিক আছে, একবারে ছাড়িয়ে দিলে হইতো না। মহিলা বাদে আরও ময়দানও বাড়ি যাবা, আপনার শরম হইব, আপনি শরীয়তর আহকাম তাকি বার হয়ে গেলা, আপনি গুনাহগার হইবা। তবে বেশি যেটা জুলুম, চূড়া খালি 19-20 হইলেও খালি গায়, চূড়া ব্যতিক্রম ধরলেও মায়ের, আর চূড়া টানাইলেও তালা, আর এক সমস্যা। ই মহিলার তো আঞ্চল লইয়া খাইতা জীবন খাটাইবার লাগি, ইনো খালি তালাকর লাগি না। তালাক তো ই কারণে দেওয়ার লাগি না, তালাকর বহুত লম্বা মাসলা আছে, সিস্টেম আছে। এখন আমি আলোচনার যাইয়াম না, কথার প্রসঙ্গে কইলাম রমজান মাস আইছি, আমরা সারাই জবান ডে কন্ট্রোল করতো। নবীজি ফরমাইন রমজান ও জবান তুমি তাই কন্ট্রোল করিও, ফরর মাত গিবত গিল্লাত তাকি তুমি তাই বাঁচার চেষ্টা করিও, নতুবা জীব কষ্ট করিয়া রোজা রাখবাই, তোমার রোজাটারে তুমি নষ্ট করবাই, বরবাদ করবাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমার নবী অত সুন্দর ব্যবহার করছেন, নবীজির ব্যবহার দেখিয়া চলা চরিত্র দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মের গ্রহণ করলাম। আউলিয়া কেরামগুলোর ব্যবহার দেখিয়া ইসলাম গ্রহণ করছেন বলে হই বা কিলাম। ভারতের জমিন যেন রাজস্থানে আসন খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তাম জীবনী পড়িয়া দেখবা। তাই যখন সর্বপ্রথম ভারতে অবস্থান করছেন পাঞ্জাব বর্ডার হইয়া, পাঞ্জাবর জমিন, পাঞ্জাব আসিয়া দেখছেন উঁচা উঁচা পাহাড়ের মধ্যে খালি বড় বড় মন্দির হল, গির্জাও হল। তখন তানরে দেখিয়া এই ভারতবর্ষ তখন গণতন্ত্র দেশ ছিল না, রাজা প্রজা হলর দেশ আসলো। তখন রাজার প্রজা হলে মন্ত্রী হলে দেখছেন একজন অতি সুন্দর মানুষ, সঙ্গে কিছু মানুষ আসন, একটা তাবু টাঙ্গাইয়া এই মানুষ বসিয়া রয়েছেন। তখন ভারতের মানুষে কাপড় তেমন পিন পরিধান করা জানতো না, প্রায় যেন লেঙ্গি যেন লেঙ্গি পরিধানে ঘুরে করতো, প্রস্রাব করিয়া জল ব্যবহার করা জানতো না, পায়খানা করিয়া তারা ডেলা ব্যবহার বা মানে জল ব্যবহার করা তেমন জানতো না, তারা কাগজ মানে কাপড় ব্যবহার করিলাইতো। পায়খানার পরে এখনও আছে না আমরা দেশ কিছু জায়গাত, আমি নিজে দেখছি বিহার এক স্টেশনের সাইটে আউট সিগনালের ট্রেন থামাইছে, পালসার বাইক লইয়া আইলো, পানি এক বোতল লইয়া আইও দেখলাম মানে জঙ্গল হয়ে গেল, সাফর জঙ্গল মাথা দেখা যায়। বুঝাইছি ও তার এগো হাসলত, বুঝাইছো নি বাড়িতে পারতো না, তার এগো হাসলত হয়ে গেছে কেউ বনবু আছেন, বুঝাইছো নি। আর আরেক গুরু আসন যেসা রাজ্য তক নাম উল্লেখ করলে আমরা পার্শ্ববর্তী আসন, এরা দেখছি প্রায় জায়গায় জল ব্যবহার করেন না, খালি কাগজ ব্যবহার করেন, বুঝেছেন। ওইগুলো তার আর হাসলত হয়ে গেছে গিয়া। এইভাবে আসলো সেই ভারতবর্ষে এক সময়ে এক যুগে মানুষরা। তখন খাজা মঈনুদ্দিনের প্রস্রাব করার পরে জল ব্যবহার করা, সুন্দর কাপড় পরিষ্কার কাপড় পরিধান করা, সুন্দর মাত কথা মাথা, এগুলা দেখিয়া তারা আস্তে আস্তে দাঁড় লইল, কইল রে শান্ত কি ইনু এক সর কুতুব আইলা, শান্ত কি এক পণ্ডিত আইলা, দেখি যায় তান কাছে গিয়া তান এই মুখর বাসা দেখিয়া ব্যবহার দেখিয়া তারা আস্তে আস্তে তান দাঁড়লো আরম্ভ করলো। সুবহানাল্লাহ। আস্তে আস্তে দাঁড় লইল, আস্তে আস্তে দাঁড় লইলাম। তখন সেই রাজা রাজা হলে তাড়াইয়া পাঞ্জাব তাকি দিল্লিত দিলা, দিল্লিত যাওয়ার পরে কলিমার দাওয়াত জায়গায় জায়গায় দিলা। খান্ডেরাও এক রাজা আসলো, সে আবার তাড়াইয়া দিল আজমির রাজস্থান। বহুত লম্বা আলোচনা, বিভিন্ন লড়াই হয়েছে, বহুত ইতিহাসের পাতা আছে বাবা। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া খাজা মঈনুদ্দিনের মুখর বাসাও দেখিয়া
অনেক দাঁড় লইছে, ইসলাম গ্রহণ করছে, ইসলাম কি জিনিস বুঝছে, দাঁড় লইছে গতিকে বুঝছে। আর বেশিরভাগ তান আল্লাহ কেরামত দান ঘোষলা, কেরামত দেখিয়া খাজা মঈনুদ্দিনের কাছে অসংখ্য মানুষ সকল আসে ইসলাম গ্রহণ করলাম। এর লাগি মুখর ভাষা দেখিয়া, ব্যবহার দেখিয়া ইসলাম গ্রহণ করছেন, নবীজির পাশে দাঁড়াইছেন, আর নবীজির পিছনে অসংখ্য সমালোচনা করছেন, নবীজে কিন্তু দুঃখ প্রকাশ করছেন না। এরার বা ফিরিয়া গুড়িয়া তারার চেষ্টা করাত গেছেন না, খালি কইছেন হেদায়েতর মালিক আল্লাহ, আল্লাহ তাদের হেদায়েত করব। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তুমি তান মুড়কর মারিয়া আটিও না, জমিন কেন তোমাদের জন্য নাই। ওতাল লাগিনি বলে তোমাদের জন্য, তবে এই জমিন ইকান তুমি সৃষ্টি করছো না, ইকান আল্লাহ বানাইছন। এই জমিনের মধ্যে তুমি একদিন যাইবাই, জমিনের বুকুর মধ্যে থাকবাই বন্দারে, তুমি মুড়কর মারিয়া জমিনের মধ্যে আটিও না। এর অর্থ হইল বেটা কিরি দেখাইয়া জমিনও আটতাম না। আইজ আছে বেটা কিরি শক্তি পাওয়ার, খায় যাইতো কিবারে কোনো গ্যারান্টি নাই, একটা অ্যাক্সিডেন্ট হইব, হাত যাইব গিয়া, পাও যাইব গিয়া, আমি আতুর কিবা তো এমন এক রোগ হইব, এমন দুর্বল হইম, অচেতন হইম, একবারে শেষ। এর লাগে জমিনও সব সময় নরম হইয়া চলতাম। দেখুন জানি মাটি নরম থাকলে মোটামুটি মানছে মুগর লাগে না, যাচাইয়াই গুণ ঠিক করিলাই। আর শক্ত যদি দলা থাকে এগুলো নয়তে হইলে মুগর লাগেই না, না লাগে। যার কারণে যত নরম হইয়া মানুষ জমিনও চলব, যত মানুষ নরম হইয়া চলব, অটোমেটিক সেই মানুষের সম্মান ইজ্জত জমিনও বাড়িব। আর যত মানুষ বেটাকিরি দেখাইয়া ফখর দেখাইয়া জমিনের মধ্যে চলব, তত মানুষ জমিনের মধ্যে বরবাদ হইব। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর, আল্লাহ জানায় আমার বন্দসকল রে, আমি আল্লাহর যাতে ফখর করনেওয়ালা রে মহব্বত করি না। ফখর ফখর কারে কয়? আমার আওলাদ 5 জন, কোনো চিন্তা নাই। দন আছে, কোনো চিন্তা নাই। আমি সুন্দর, কোনো চিন্তা নাই। আমি সুন্দরের বড়াই জমিনের মধ্যে করতাম না, সুন্দর আল্লাহ চিনাই নিতে সময় লাগতো নাই। কোনো মহিলা যদি জীবনে সুন্দরী সুন্দর জিনিসটা নিয়ে যদি খালি ফখর করেন, জানিয়া রাখবা কোনো সুন্দর জিনিস নিয়ে ফখর যদি করিয়া অন্য মানুষে যদি অবহেলা করেন, আল্লাহ এমন করে এমন এক জায়গাত নসিব মারবো, আল্লাহ এমন এক জায়গার মধ্যে আল্লাহ তান রিজেক মারিয়া তৈব, জীবনে তান সৌন্দর্যর বড়াই আর কোনোদিন দেখাইতে পারতা নাই। ভারবানি কোন চাই এমন দরজালোর গরো গিয়া আসিবা, হ্যাঁ, আর সৌন্দর্য আর রইব কোন চাই, জি না, দরজাল আগুনটা অবশ্য বলে। আর যদি কোনো পুরুষে যদি কেন বলে আমি সবটা কি সুন্দর, বাইরে সুন্দরের ফখর সুন্দরের বড়াই কোনোদিন আমরা খরাত যাইতাম না, বাইরে এই সৌন্দর্য জমিনের হইতো না চিরস্থায়ী। এমন এক রোগ হইতে পারে, এমন প্রেশার আমার উপরে পড়তে পারে, একদিন না একদিন সারা সুন্দর হয়ে যাইব, কোনো সৌন্দর্য জমিনের মধ্যে থাকতো নাই। এর লাগে কোনো জিনিস নিয়ে জমিনও ফখর করা আমাদের জন্য ঠিক নাই। আল্লাহ ফখর করনেওয়ালারে ভালো হয় না। এর লাগে আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলাফেরা যেন করিয়ার যত পারি নরম হইয়া সুন্দর হইয়া চলদাম। মানুষ যত নরম হইয়া চলব, মানুষে তার প্রশংসা করব। এর লাগে আপনি কুটুম বাড়ি গেলে নরম হোকা, বাজারও গেলে নরম হইয়া চলকা, মহফিলও গেলে নরম হইয়া চলকা। সব সময় নিজে নিজে মনে করতাম আমি ছোটো, আমি সাধারণ ব্যক্তি, আল্লাহ জমিন আস্তে আস্তে বড় করব। আর নিজে নিজে কোনো দিন বড় হওয়া যায় না, নিজে নিজে কোনো দিন বড় হওয়া যায় না। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আমরার কিছু কর্তব্য আছে। দেখো আমি 4টা জিনিস নিয়ে আলোচনা করবো, তওবা আমার সময় শেষ। 1 নম্বর হইল 4টা জিনিস নিয়ে আমরা গরিবী দেখাই। 1 নম্বর হইল কারেন্টর বিল নিয়ে আমরা খুব বেশি গরিবী দেখাই না। কারেন্টের বিল জমে না নি মাঝে মাঝে, ইগুন দেওয়া যায় না, সারা হারা যায়, ইগুন দেওয়া যায় না, ইগুন জমাইতে 20,000 30,000 কারেন্টর বিল নিয়ে আমরা গরিবী দেখাই। 2 নম্বরে থাকছে কি আল্লাহর বন্দেগান, মসজিদের মাসর মুটি যে গুণ আছে 100 টাকা বা 150 টাকা অগুণ্য গরিবী দেখায়। আর 3 নম্বর হইল মেসাবর বেতন গরিবী দেখায়। আর 4 নম্বর হইয়া থাকছে আমরার দেশের মধ্যে আরেক জিনিস নিয়া বাবা গরিবী দেখায়, বলে কি মহিলাগুলোর মোহর নিয়ে আমরা গরিবী দেখাই না।
চার জিনিস নিয়ে গরিবী দেখায়। এর লাগে দয়া করিয়া মসজিদ নিয়ে কোনোদিন গরিবী দেখাইও না। মসজিদও যাও বাবা, সম্পর্ক রাখো, মসজিদকে দোয়া করো, আয় আল্লাহ কাবা ঘরের এক অংশ জানিয়ে আইছি আল্লাহ, ও ঘর নমাজ পড়ি আর আপনারা শ্রদ্ধা দিয়ার কোন দিন আপনি আমারে দাওয়াত করে নিয়া কাবার দ্বার খানুনি আমারে নমাজ পড়াইতায়, ওভাবে সব সময় দোয়া করো খান্দো আল্লাহ দাওয়াত করিয়া আপনারা বেশ দেরি করতা না, তান বাড়ির মেহমান বানাইবা। মসজিদের কিছু আদব আছে, মসজিদও গেলে কিবলার দিকে দোকান ফাও রাখবা না, গুনাহ কবিরা, বাবুল কবাইরু আলামাতুন নিফাক, সেই বাবার মধ্যে লেখছেন মসজিদে গিয়া দয়া করি দোকান ফাও সামনের দিকে কেউ রাখবা না। এক, 2 নম্বরে মসজিদে সেপ পালানি বেয়াদবি, উচ্চ সুরে মাথা হইল গিয়া বেয়াদবি, আর মসজিদের মধ্যে গিয়া হেলান দেওয়া সেটা হইয়া থাকছে গিয়া বেয়াদবি। আর মসজিদের ইমাম যেই নাচন, মহল্লার ইমাম সাহেব যেই নাচন, বাইরে জমিন ইমাম সাহেবরে সম্মান করো, আলিম সাহেবরে সম্মান করো। যদি কোনো মানুষের না হক কোনো আলিমরে জমিন কষ্ট দিলে খান্দাইলায়, কোনো ইমামরে খান্দাইলায়, প্রায় তার 3 সিঁড়ি পর্যন্ত যাইব, তার বুনিয়াদ কোনো আলিম পয়দা হইতা নাই। আলিম যত টেকা থাকুক, আলিম জলদি বানানি যায় না। যত টেকা থাকুক আপনি হাফিজ বানাইতে পারতে নাই, যত টেকা থাকুক আপনার ছেলে মাস্টার বানাইতে পারতে নাই, আপনার ছেলেরে আপনি ব্যারিস্টার বানাইতে পারতে নাই। সব লাগবো বলে কি বলে আল্লাহর কাছে হইতে লাগবো, গ্রহণ হইতে লাগবো, আর আপনি মেহনত তোরা করতে লাগবো। আর যদি এটার বদুয়া যদি পড়ি যায়, তাহলে জীবনে কোনোদিন আল্লাহর বন্দেগান ইতা আমরা বানাইতাম পারতাম নাই। দয়া করিয়া কোনো দিন না আল্লাহকে ওয়াস্তে কোনো দিন মসজিদের ইমাম সাহেব এরার লাগি বেয়াদবি না, গরর বিবি হলর লাগি যেন যত বেশি লাগালাগি করবা তত বেশি আপনার ক্ষতি হইব। স্বামী স্ত্রীর মহব্বত গড় থাকলে গড় শান্তি থাকে, আল্লাহ রহমত বরকত নাজিল করে। মহিলাগুলোর যত সাতাইবা তখন আপনার জমিনও অশান্তির জিন্দগি আইব একদিন। আর মসজিদের মেসাবর লাগি যে কোনো জায়গার মেসাবকা এরার লাগি বেয়াদবি করতে খুব হুশে করবা। যদি কোনো আলিম কোনো ইমাম বদুয়া পড়ি যায়, তে জানবা আপনার বুনিয়াদও মেসাব বানানি ক্ষতি নিব, 2-3 চিড়ি পর্যন্ত ফিস দিলেইব ক্ষতি করব। মেসাব আলিম বই খান দিবা, আলিম বানাইতে পারতাম। এটা বহুত ভাগ্যর এক ব্যাপার। আল্লাহ আমরা প্রত্যেকের কাজ করি তৌফিক দিতা বিশেষ করিয়া। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে গিয়া আল্লাহকে ওয়াস্তে আবার লোকমান হাকিমে কইছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদিদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিক, জমিন যখন চলতে গিয়া জমিন চলিও ওলা চলিও, জমিন চলতে সময় ওলা বাটে চলতা মিডিয়াম ভাবে নরম ভাবে চলতায়। আর আওয়াজটা তুমি তাই গাদার মতো বানাইও না, আওয়াজটারে সুন্দর করিয়া জমিনও তোমার তানোর রাখিও, খারাপ আওয়াজ বানাইও না। মুখর আওয়াজ যেগুলো আছে এগুলো যদি খারাপ বানাই নাই, তাহলে মানুষের জিন্দগিত কি হয়, মানুষের সম্মান ইজ্জত জমিনের মধ্যে কমি যায়। কমেন না কোন চাই কমে। এর লাগি যে 4টা জিনিস নিয়ে আমি কইলাম। 1 নম্বরে কারেন্টর বিল নিয়ে গরিবী দেখায়, এর লাগি আমরার লস, সরকারের লস নিনা না। একগুড়ে কারেন্ট ফুক মারিয়া জ্বালাইত্রা না জ্বালাইত্রা হারাম, যেনটাই জ্বালাইত্রা ফুক মারিয়া হারামই কাজ করতা। সরকারের হক আপনার রইত্রা ইলা জ্বালাইতাম না আমরা আল্লাহকে আসতে, ইলাও ফাইতা পারেন ফুক মারিয়া জ্বালাইয়া গড় ফেনার তলে ঘুমাইত্রা খাইত্রা নমাজও হরিত্রা চলেন নিনা না করছে। ইলা যদি কেউ করেন খবরদার ছুটাক্কা জলদি, ইটা আল্লাহ ইবাদত বন্দেগি হারামি হালত ইটা গছিত নাই। যার কারণে 2 নম্বর মসজিদের মুঠি যে গুণ আছে অগুনটা আমরা দিতে গরিবী দেখাইতাম না, অগুনটা আমরা দিলাইতাম। 3 নম্বর হইল গিয়া মসজিদের ইমাম সাহেবগুলোর বেতন আস্তে আস্তে আমরা বাড়াইতাম, আস্তে আস্তে আমরা বাড়াইবার চেষ্টা করতাম। আর 4 নম্বরে মহিলাগুলোর মোহর যেটা আছে, এই মোহরটার মধ্যে কোনোদিন আমরা কি করতাম না, বখিলি করতাম। ভাই মুসলমানের লাগি দয়া করি আমি যে আলোচনা বিশেষ করিয়া করলাম,
আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে গ্রামের যে জামে মসজিদ যেটা আছে মসজিদের খেদমত খারা করতেন আল্লাহ কোরআনের মধ্যে কইছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ সম্ভব নাই মসজিদের খেদমত এরা হেফাজত এরা করতে নাই খারা বলে বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মুশরিকিন যারা এরা আল্লাহর ঘরের কখনো তারা হেফাজত করতে নাই আল্লাহর ঘরের হেফাজত করতে না খারা যারা মুশরিক শিরকি গুনার মধ্যে যারা লিপ্ত আছে শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর তারা সাক্ষী দিব আমরা বালা করি আর কিন্তু হালেকে তারা বালা করতো নাই এরা কুফরি খামর মধ্যে লিপ্ত উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন যারা মসজিদের ক্ষতি করব হেফাজত করতো নাই মসজিদের সব সময় ক্ষতি করার চেষ্টা করব মসজিদের বিলকুল হেফাজত তার জিন্দেগি করতো নাই আল্লাহর যাতে কইতে এরার আমল বরবাদ হইব ধ্বংস হইব উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন এরা সদা সর্বদা জাহান্নামী হইবা এর লাগে কোনোদিন আল্লাহকে ওয়াস্তে মসজিদের কেউ ক্ষতি করার যাইতাম না যদি ক্ষতি করি রে ভাই দুনিয়াতে আমি ধ্বংস হইমু আর মসজিদের ক্ষতিকারক যারা মসজিদের হেফাজত করে না এরা লাগে আল্লাহ খালিদুন ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন এরা জাহান্নামের মধ্যে থাকবা সদা সর্বদা আল্লাহকে ওয়াস্তে কোনো দিন গ্রামের জামে মসজিদ কমিটি আছে সিদ্ধান্ত করব সিদ্ধান্ত ক্রমে আমরা চলতাম কোনো সময় কমিটি সবর পরামর্শ লইবা মসজিদের ইমাম সাহেব বেশ বদলিলে গ্রাহক দূর নামায় কোনো মেসাব যদি বস্ত্র দুইজন বদল হয় কয়েকদিন পরে মানছে কই কোনো মেসাব রে কইলা ও মেসাব অমুক মসজিদও আইবানি বলে না রে ভাই ইনু না ইনু কিতাব বেমার ইনু 6 মাস বাদে বাদে মেসাব খালি বদল আই গেল গাঁর উপরে বদনাম আইবুন না না খঞ্চায় গাঁর বদনাম আইব এখন গাঁর কোনো সারা মানুষ কোনো খারাপ নি খঞ্চায় খারাপ না বহুত বালা সারাও বালা মানুষ এর মধ্যে 2-1 বেমার থাকে ও 2-1 4জনের লাগিয়া বেড়া খায় গাঁর মানছে কইলে আর গাঁও ভাঙ্গিয়া লাভ নাই রুম বাঁচিলে সমল খালি বাবার মেসাবরে দিলে হারছে বেড়া লাগে ও 5 পরিবারে বেড়া লাগাই দিন ও 4জনে বেড়া লাগাই দিন ও 3-4জন 5জনে ও খালি মেসাব যায় আর বাদে আস্তা গাঁর উপরে হই লাগে আইন না এখন চাই আল্লাহকেও আসতে ও যেন আমরা হল আমসা 4-5জন আছি বেমারি আমরা তো ভালো হয়ে যেতাম এগুলো ডার্ট বেমারি ক্যান্সার থেকে আরো বাদ বুঝাইছে ক্যান্সারের তবে কেমো সেমো দি লাইন করা যায় এগুলো কোনো লাইন না মেসাব যাইতাইও গিয়া বুঝাইছে এর লাগে দয়া করিয়া কোনো আমসা খালি আপনারা গাঁও দি কইয়ার না আমি প্রায় জায়গাত ইমামসকল সম্পর্কে কিছু মাতি দুঃখ লাগে কোনো আমসাত ও বস্ত্র অমাতাতে একজন হমাতাতে একজন যাইত্রা খালি বদলিত্রা যার কারণে মেসাবর ভুল হইব এটা শিখাইতা কিছু মেসাবর কোনো সময় ভুল হইব শিখাইতা আল্লাহ তৌফিক দাও আর আমি মূল দাওয়াত রাখছি মাগরিব বাদ 7:30 ঘন্টা আমি আরেক জায়গাত মাহফিল গিয়ে 8টায় ধরতাম বুঝাইতে ওর লাগে আমি আর সময় কমে গেছে আর রয়েছে 25 মিনিট টাইম দোয়া করি আপনারা কাছ থেকে বিদায় লুম ইনশাল্লাহ আমি যা আলোচনা করছি আল্লাহ আমারে আপনার তোরা আমল করা আল্লাহ তৌফিক দাও কোনোদিন বাঁচিলে আইলে লম্বা ইনশাল্লাহ 2 ঘন্টা সময় দিমু আল্লাহ তৌফিক দাও কুমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরা এক জমাত মানুষ আল্লাহ আপনার কাছে দোকান হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ জমিনও দেখছি কোনো ভিক্ষুকে হাত বাড়াই দে মানুষে খালি হাতে ঘুরাইয়া দে না ইয়া আল্লাহ আমরা গুলাম হকলে ভিখারির বেশে দোকান হাত বাড়াইছি আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ দেও আল্লাহ আমরারে মাফ দেও আমাদের মা আর বাবারে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমাদের কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও খাস করে মহল্লার तमाम নয়া পুরানা মুর্দেগান হকলরে মাফ করি দেও জিন্দা হকলর নেক আমল বখশি দেও আল্লাহ গ্রামের যুবক হল দেখি আর আল্লাহ তার রুজির মধ্যে বরকত দেও রুজির সন্ধান মিলাইয়া দেও মা বাবার ফরমা পর্দার আওলাদ বানাও ইয়া আল্লাহ যারা মুরব্বী হল দেখতে বড় সুন্দর লাগে আল্লাহ আর হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি तमाम মা বোন হলরে মাফ ফরমাও যারা কমিটির কর্মকর্তা বৃন্দ বড় মেহনত করে মাহফিল আয়োজন করছেন আল্লাহ তাদের জিন্দেগির আপনি উজালা করে দেও ইয়া আল্লাহ
আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের বিমারি অগলর বেমার দে শিফা দেও যেটা বাচ্চাইতে পরীক্ষা মেট্রিক হায়ার সেকেন্ডারি দিছন কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ আয় আল্লাহ ভারতের জমিনও আপনি শান্তি দান করো মাদারিস মাসাজিদ গুলার হেফাজত করো জাতি ধর্ম বর্ণনার নির্বিশেষে আমরা চলার তৌফিক দেও খাস করে আল্লাহ মসজিদুল আকসার আপনি হেফাজত করো রে ভাই ইয়া আল্লাহ যে বাড়িতে কিছু সময় আসলাম আল্লাহ আপনার বন্দার ঘরের মধ্যে ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দার ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও আল্লাহ আপনার বন্দার রিজকের দরওয়াজার আপনি খুলিয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ